শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন দিনটা তোমাদেরকে অনেক অনেক শুভ হোক, ভালো হোক। তো দেখো বাইরের দিকটা অনেকটাই বেলা হয়ে গেছে, রৌদ্র উঠে গেছে। তো আমি আজকে অনেকটাই ভোরে উঠছি, ভোর 4টের সময় উঠছি। কেন জানো তো? তোমাদের তো সেটা বলাই হয়নি। আমার ছোট ননদের শাশুড়ি মা মারা গেছে, যে 10-12 দিন হয়ে গেছে। তো আজকে শ্রাদ্ধ, তার জন্য উঠোন বাড়ি সব লেফা পোছা লাগবে। তো আমি ভোরে গেছিলাম, ভোর 4টের সময় ফোন করছে কি উঠোন লেফা লাগবে, জলদি আসো। তো আমি সেই 4টের সময় উঠে গেছি। তার ভিতরে একটা জিনিস হয়েছে জানো তো, মানে আমি যাচ্ছিলাম ফিল্ডের থেকে, এখন দেখি কি ফিল্ডে এত গোবর, দেখে লোভ সামলাতে না পারে ফার্স্ট আগে গাড়িতে একটা ব্যাগ ছিল, সে ব্যাগে করে আগে গোবরটুকু বাড়ি এসে ধুয়ে গেছি। তারপরে আমি ওদের বাড়িতে গেছি। তো ওদের বাড়ি থেকে মানে লেপে আসতে অনেকটা বেলা হয়ে গেছে। তো মানে বাড়ি আমার একারই সংসার, তো মানে যেখানে যাও না কেন বাড়ি এসে দুনিয়ার কাজ সব আমার একারই করা হয়। তো আমি ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, এসে তাই উঠোনটা ঝাড় দিয়ে নিছি। এখনো ঘর মানে কিচ্ছু ঝাড় দেওয়া হয়নি, তাই উঠোনটা ঝাড় দিয়ে গ্যাস কটা একটু পুছে নিছি। আর এই যে থাক কটা মানে এত ধুলো পড়ছে, উঠোনটা এত মানে ধুলো হয়ে গেছে, উঠোনটা মানে লেপাই হচ্ছে না। তার জন্য গোবরটুকু এনে তো রেখে দিছি। তো উঠোনটা কালকে লেপবো, তার জন্য আজকে থাক কটা একটু মানে মুছে নিছি। মানে এত পরিমাণে ধুলো, উঠোন কুড়োলে পরে উঠোনের ধুলো সব এই থাকে এসে, মানে এত ধুলো। তো আমার এই মানে ধুলো জিনিসপত্র পড়লে না আমার সবসময় গার ভিতরটা মানে জ্বালা পড়া থাকে, যে কখন পরিষ্কার করব। তো ওটা পরিষ্কার তো আজকে করছি কিছু। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে এখন বিছনা কাঁথা উঠাই নিয়েছি। সকালে এখনো বিছনা কাঁথাও উঠাই নাই। সকালে বাড়ি এসে দেখি কি মানে অনেকটা বেলা হয়ে গেছে, বাড়ি আসতে এসে দেখি কি সবাই শুয়ে আছে। এসে সবাইকে ডেকে দিছি, ওঠো ঘুমের থেকে, আমি ঘর কুড়বো, বিছনা কাঁথা উঠবো। বাসি ঘর বিছনা কাঁথা মানে অনেকটা বেলা হয়ে গেলে না ভালোই লাগে না। তো বিছনা কাঁথা কটা উঠেছি। আর খাটের পরে বেডশিটটা একটু ভুলাই গেছিল, সে বেডশিটটা একটু সাইজ করে রেখে দিছি। আর ড্রেসিং আয়নাটা এত মানে অপরিষ্কার হয়ে রয়েছে, ডেইলি একটু শর্ট ভিডিও বানানো হয়, জিনিসপত্র এখানে একটা ওখানে একটা করে রাখা হয়। আর পুনামটাও নাই, ও থাকলে একটু সাইজ করে, তো ও নাই, তার জন্য আমার একটু মানে অসুবিধা হয়ে যায়। তো আজকে ড্রেসিং আয়নাটা একটু পরিষ্কার করে রেখে দিছি। আর ঘর বাড়ি না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র সাইজ থাকলে না মানে মনটাও একটু শান্তি লাগে, ভালোই লাগে। মানে সবসময় একটু ভালো দেখা যায়, ভালো লাগে। তো মানে ওই ঘরটাও ঝাড়ঝুড় দিয়ে চলে আসছি আমি। এখন ঠাকুর ঘরটা একটু মানে লেপে দেবো। আজকে বুধবার তো গত সোমবারে ঠাকুর ঘরটা অল্প একটুখানি লেপেছিলাম, আর আজকে মানে বুধবারে লেপা হয় নাই। তো আজকে বুধবার একটু মানে পুরো ঘরটাই লেপে দেবো। আর 2 দিন আগে বারান্দাটা একটু লেপে দিছিলাম। আর এই ঘরে না কটা ফুল ছিল, ফুল থাকার জন্য ঘরটা পুরো মানে নোংরা হয়ে গেছিল। তো আজকে জিনিসপত্র কটা একটু সাইজ করে রেখে দিয়ে তাই ঘরটা একটু লেপে দিছি। আর মাঠের ঘরটা না লেপে পুষে রাখলে বেশ ভালোই লাগে, আর আমার তো লেপতে খুবই ভালো লাগে। আর আমার শাশুড়ি মা লেপতে এত সুন্দর করে লেপতো, মানে খালি দেখতে ইচ্ছাই করতো। আর আমি লেপাটাই না আমি মেয়ে থাকতে শিখেছি। আমার পিসিমণির বাড়ি থাকতাম, আমি তো আমার সেই কাহানি তোমাদের সাথে এখনো কই নাই। আমি ছোটবেলা আমার মানে যখন আমি মানে 5-এ পড়তাম তখনের থেকে আমার পিসিমণির বাড়ি থাকতাম। তো ওখান থেকে আমার পিসিমণির বাড়ি থেকে অনেকটাই কাজ শিখেছি আমি। তো মানে আমার পিসিমণির বাড়িটা রান্নাঘর ছিল, মাটির রান্নাঘর, ওখানে আমি মানে লেপতাম সবসময়। ওই সময় থেকে আমি লেপা শিখছি। তো আমার তো মাটির ঘর লেপতে খুব ভালো লাগে। তো ঠাকুর ঘরটা আমার লেপা হয়ে গেছে, এখন থাল বাসন কটা একটু ধুয়ে নিচ্ছে। আর ওই যে ড্রামটা দেখতে পাচ্ছ, ড্রামটা না কটা চাউল ছিল, তো চাউল নাই বলে মানে এই ঘরে পড়েছিল, তো এই ঘরের থেকে সকালে বের করছি। আবার আজকে মানে কালকে বৃহস্পতিবার ধুয়ে রেখে দিই, চাউল ঢেলে ধুয়ে দেবানে। আর এঁঠো থালা বাসন আমি অতটা বেলা হয়েছে, তাই আমার আজকে এঁঠো থালা বাসন কটা ধুয়ে নিছি। আর স্নান করে এখন চলে আসি ঠাকুর ঘরে। এখন ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা একটু পুছে নিছি। আর আমার না একটু মানে সব দিন ইচ্ছা জানো তো, আমার একটা ঠাকুর ঘর হবে, প্লাস্টার করে মানে একটু মন্দির বানাবো, একটু মানে হরিচাঁদ শান্তিমাতা একটুখানি গড়াইয়ে, মানে আমার সবসময় এত মনে মানে সবসময় আশায় রয়েছে যে একটা মন্দির বানাই, হরিচাঁদ শান্তিমাতা বানাবো। তো এখন আমার পুজোটা দেয়া হয়ে গেছে।
তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? সকাল থেকে খালি ভয়েস রেকর্ডিং দিয়েই যাচ্ছি তোমাদের সাথে। সামনে এসে কথা বলতে পারতেছি না, কামের জন্য এত কাম। আর ভোরে ভোরে কাম হয়ে যেত, আবার ওইদিকে গেছি একটু লেপতে, তার জন্য মানে দেরি হয়ে গেছে আজকে। আর বুধবার তো অনেক কাজ থাকে, বুধবার আর শনিবার আসলে না আমার প্রচুর কাজ। তো স্নান করে পুজোটা দেওয়া হয়ে গেছে, এখনো ভাত খায় না, অনেক বেলা হয়ে গেছে, খিদে তো পেটের ভিতরে ছোঁচো করতেছে। আর ওই যে ওরা দুই ভাই খেলতেছে, ওরা দুইজনে এখনো ভাত খায় নাই। আর মাথাটা একটু ধুইছি, কালকে একবার ধুইছিলাম, তো আবার সকালে গোবর একটু কুড়োইছি, লেপসি, ধুলো হয়ে গেছে, তো আবার একটু মাথাটা ধুইছি। আর মানে বুধবারে আর শনিবারেই মাথায় ধুই, সপ্তাহে 2 বার। আর অন্য দিনে তো মাথা ধুই না, তাও কালকে একটু ধুইছিলাম। আর বৃহস্পতিবার শুক্রবার তো মাথা ধুতেই না, আগের একটা ভিডিওতে তোমাদের করছিলাম। তো ওখানে কটা ভাত খেয়ে নেবো। আর গরম এরকম লাগতেছে, মানে এখন একটু মুখে একটু মানে ফ্রেশ হয়ে আইছি, তবুও মানে ঘেমে যাচ্ছি যে দেখো। এখন কটা ভাত খেয়ে নেবো, জল দেওয়া ভাত রয়েছে, একটু ডিম ভেজে নেবো, ভেজে খাবো। আবার তারপর একটু রান্না করে নিতে হবে। আর সকাল সকাল মানে 12টা-1টার দিকে রান্না করলে না, গরমে রান্না করা যায় না, তার জন্য এখন মানে কটা ভাত খেয়ে তারপর আবার দুপুরের জন্য রান্না বসায় দেবো। আর বাবু ভাত খাওয়া না? খিদে লাগছে? হ্যাঁ, খালি দোকানের থেকে মানে খিদে লাগলে ভাত যাবে না, খালি দোকানের থেকে খাবার নিয়ে চলে আসবে। সকালে একটা ঠান্ডা খাওয়াই গেছে, এখন ওই যে খাবার নিয়ে গেছে। কেছি যেন হাতে লাগে না। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। সকাল থেকে না কারেন্টও নাই, মানে মোবাইলে চার্জও নাই, 10% চার্জ আছে। আবার কারেন্ট না আসলে তো মোবাইল সুইচটা হয়ে যাবে। কারেন্ট আসে নাই বলে সকালে মানে জলও ছিল না, ড্রামে অল্প একটু জল ছিল, তো জামা প্যান্ট কটা কেচে মানে ডেস্কের ভিতরে রেখে দিছি, যে পরে জল আসলে তাই ধুয়ে নেবো। কাঁচা তো হয়ে গেছে, পরে ধুয়ে নেবো। তার জন্য মানে জলের জন্য কি সমস্যা, কারেন্ট না থাকলে সব দিকেই সমস্যা। এই কটা দিন যে গরম যেরকম পড়তেছে, আর মানে সেরকম কারেন্টটাও কাটতেছে, এরকম একটা পরিস্থিতি। আমরা এখানে ভাত খেতে বসছি, আজকে পান্তা ভাতটা না ভালো করে মজা নাই। প্যাকেট চাল তো, মানে বাড়ির ধানের চাল হলে ভালো মজা, মানে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। তা মানে কালকে রাত্রের ভাত জল দিয়ে ভেজেছিলাম, তা ভালো করে মজা নাই, খেতে ভালো লাগতেছে না। আর এই যে দেখো ডিম ভেজে নিছি, এই যে আমার বাবু সোনারা সবাই খেতে বসে, আমার তনু। আর এদিকে ভাতও বসাই দিছি, আবার একটু লাউ তরকারি রান্না করতেছি। সকাল থেকে তো মাছও আসলো না, আর কাটবো বা কোন সময় কাটারও তো টাইম নাই। তো লাউ তরকারি বসাই দিছি, এদিকে ভাত বসাই দিছি। ওটা হতে হতে মানে ভাতও খাওয়াই যাবে না, গরম যা লাগতেছে। দেখো রান্না করে তাই ঘুমে যাচ্ছি, মনে হচ্ছে কি ওই ঘরে নিয়ে ভাত নিয়ে দৌড় মারি ওই ঘরে। তো আবার এদিকে রান্না বসাই দিছি, এদিকটাও খেলতে হবে, খেয়াল করতে হবে। ওই যে দেখো এক চুলিতে ভাত বসানো আর এক চুলিতে তরকারি বসানো রয়েছে। ভাত কটা খেয়ে নিলাম, এখন দেখি তরকারির কি অবস্থা। এই যে লাউ দিয়ে আর আলুতে উঠাই দিলাম, আলু আর লাউ তরকারি হবে দুপুরের জন্য। আর এখানে ভাত রান্না হয়ে গেছে, এই যে দেখো। কালকে বাজার থেকে নিয়ে আসছিলাম, একটা লাউ কিনে নিয়েছিলাম। লাউটা একটু মাছ হলে ভালো হতো, তো মাছ পাই না, কি করা যাবে। আর ভাত খেয়ে থালকটা একবার মেজে রেখে দিছি, যদি কই না পরে মাছ ভুতাম, মানে পরে মাছ দিলে আর টাইমই হয় না, মানে দেরি হয়ে যায়। কালকে রাত্রে এরকম মানে রাত্রে থালকটা মেজে থুই নাই, ভাবছি সকালে ধুবো, তা সেই ওইদিকে গেছি। আবার সেই সকালে মাছ দিয়ে মানে 9টা বেজে গেছে, ঠেলা বসানো সকালের এঠো থোলা। ওরকম টাইমে তো আমি কোনোদিন এঠো থোলা মাজি না, তো আজকে আবার ওরকম টাইম হয়ে গেছে। আর এই যে থাকটা একটু গুছিয়ে রেখে দিছি সকালে, মোছামুছি করে। জায়গার জিনিস জায়গায় না থাকলে না মানে ভালোই লাগে না, টাইম মতো যদি মানে না পাওয়া যায় হাতের কাছে, তাই না? একটু নখ পালিশ লাগাচ্ছি। সংসারের এত কাজের চাপ, মানে ঠিক মতো নিজের যত্নই রাখা হয় না। সেই নখ পালিশ লাগাইছি, দোকান দিয়েছিলাম না বাসন্তী পুজোয়, সেই সময় একটু নখ পালিশ লাগাইছি, আর এখন একটু নখ পালিশ লাগাতে পারলাম না। অনেকে আমার কয় যে সংসারে কাজ করিস কোন সময়, মেশিন কোন সময় চালাইস, আর মানে একটু মানে শর্ট ভিডিও কোন সময় করিস। তা আমি বলছি কি মানে সব কাজের ভিতরে একটু টাইম বের করে করতে হয়।
হাতের নখ কাটা না দেখো বড় হয় না মোটে, খাটো খাটো, মানে নখ মোটে বড় করতে পারি না। পান নখ কাটা খুব ভালো। এই যে দেখো আমার পান নখ দেখো বড় বড় নখ, বড় হয় জলদি জলদি কেটে দেবো আর জলদি জলদি বড় হয়ে যাবে। আমার নখ তো দেখে অনেক মানুষ হিংড় হয়ে যায়, তোর নখ কাটা এত সুন্দর পান নখ। নখ পালিশ লাগালে না ভালো দেখা যায় নখ বড় থাকলে। হাতের নখ কাটা আর বড় করতে পারি না, বড় হয় না। আসলে নখ পালিশ লাগাবা? নখ পালিশ লাগাচ্ছে দেখো, পান নখ দেখছো? আর হাতের নখ ছোট ছোট, বড় হতে চায় না মোটে। আর তনুও নখ পালিশ লাগাচ্ছে। পা পাতাও অনেক ঘুরে গেছে। দুপুরে একটু শুয়েছিলাম, তা ঘুমের থেকে উঠে যে ছোট ননদিনের বাড়ি আইছি, আর তনু যা সমীরন এখনো শুয়ে রয়েছে। ও লিলি কি করো? লিলি আজকে আইছে বাড়ি, ভুবনেশ্বর ছিল এই যে 1 মাসের মতো, বাড়ি আইছে আজকে। হাই দাদু, তুমি কি করতেছো? আলু তুলতেছ? ওই যে দেখো একটা দাদা বাবু কি করতেছে, এই যে বড় আলু উঠাচ্ছে। অনেক আলু হয়েছে তো। 1 কেজি হবে, একটা 30 কেজি, 40-এর উপরে। তাই অনেক আলু হয়েছে তো। আর তাহলে নাই, পুরো হয়ে গেছে উঠানো। আমার দিদিকে বাড়ির আলু, বড় আলু লাগাইছিল তো, অনেক আলু হয়েছে, 30-40 কেজি এক জায়গাতেই। কি করা লিলিমণি? এই যে দিদি বসে রয়েছে। আমার দিদির শাশুড়ি মা মারা গেছে, এই যে 10-12 দিন হয়েছে। তো আজকে মানে শ্রাদ্ধর কাজ আজকে হয়েছে, আর পরশুদিন খাওয়া দাওয়া হবে শুক্রবারে। তো এতদিন ছিল মানে 2টো বাড়ি, মানে শ্বশুর বাড়ি একটু দূরে আছে, গ্রামে এটা একটু দূরে। তো এই কয়েকদিন ছিল ওখানে, আজকে আইসে বাড়ি। আর এই যে আমাকে লিলি চলে আইসে, কালকে আইসে ও। নমস্কার। দাদা বাবু আসেনি বাড়ি? হাই। এই যে তোমাকে হাই দিচ্ছে, দেখতে হচ্ছে না, অন্ধকার পড়ছে। কষ্ট হয়ে গেছে? দাদু আসে না? সমীরন আজকে সন্ধ্যা দিচ্ছে, যে দেখো আমি সন্ধ্যা দিতে আসতেছিলাম, তা কাছে মা আমি সন্ধ্যা দেবো আজকে। তাই যে দেখো মানে সব প্রণাম দেয় তো, প্রণাম নাই তো কাছে আমি আজকে সন্ধ্যা দেবো। ওই যে আবার সব গোছানো হয়ে গেছে। ধূপকাঠিতে রাখছো, ধূপকাঠিতে আবার কাজ বাজায় পুজো দিয়ে দাও। ওই শিবলঙ্কাটা অল্প একটু সরাই দাও এদিকে। ওইদিকে ফাঁকা রয়েছে অনেকখানি, দেখছো? এখন রাত্রে রান্না করবো, তাই যে ভাত বসায় দিছি এই যে, আর এই যে গরম জল বসায় দিছি, ডিম আলু তরকারি রান্না করবো। এই যে ডিম আর এই যে আলু ছেলে কাটে নিছি, এই যে একবারে মানে ছাইলে দিছি, কেন পরে আর সালাদ ঝামেলা করা লাগবে না, তার জন্য একবারে ছাইলে দিয়ে দিছি। এখন ডিম আলু সেদ্ধ বসাই দেবো, তারপরে তরকারি করবো। এই যে ডিম আলু সেদ্ধ বসাই দিছি, এখন ঢেকে দেবো। ঢেকে দিলে না ফটাফট সেদ্ধ হয়ে যাবে। আর সর্দি গায়ে জায়গায় গেছিলাম, তাই যে কটা শাক এনে রেখে দিছি, মানে বিকেলের দিকে বাইসে বুসে রেখে দিছি। মানে সকালে না এই শাক বাঁচতে একটু দেরি হয় তো, তো একবারে বাইসে বুসে রেখে দিছি, সকালে খালি ধুয়ে কেটে রান্না উঠাই দেবো, লেট লাগবে না। তার জন্য মানে বিকেলে যে উঠাই নিয়ে আইছি। এখন যাবো একটু মেশিনে বসতে হবে, ভাত হতে থাক আর ডিম আলু সেদ্ধ হতে থাক, তার ভিতরে একটু মেশিনে বসতে হবে। আর আমার ওই ছোট দিদি মেয়ে বিয়ে হয়েছে, ও থাকে আছে আন্ধ্রা থাকে, তো কালকে আসবে। তার কাছে মামি আমার জন্য একটা ব্লাউজ কাটায় রেখে দেবা। আমি আমার তো টাইম হয় না, তার কাছে না তুমি আমার একটা ব্লাউজ কাটায় রেখে দেবা। তো ওই একটা কালা কালারের ব্লাউজ কেটে রেখে দিয়েছি সকালে, তো এখন সেটা কাটাবো, কালকে আসবে। তো ঠাম্মা মানে মারা গেছে, এই যে করছিলাম না,
তো মানে ও ফ্যামিলিতে মানে বড় ছেলের বড় মেয়ে, তো ও না আসলে হবে, তো কালকে আসবে। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখো ডিম ভাজা বসাই দিছি, ডিম ভাজা হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। এখন তরকারিটুকু রান্না করলে হয়ে যায়। যা গরম লাগছে, গরমে তো রান্নাঘরের মধ্যে আসাই যাচ্ছে না, এত পরিমাণে গরম। এই যে ডিম ভাজা হয়ে গেছে, এখন তরকারিটুকু রান্না করে নেবো। এখন তরকারিটুকু রান্না করে নিই। আর ওই যে দেখো ছেলে মেয়ে সব বই তো পড়বে না, খালি বদমাশি, খালি বদমাশি। বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।